আবারও স্বাগতম। তো আমরা গাণিতিক সমস্যার সমাধান করছিলাম। এবার একটি জ্যামিতির মতো ছোটবেলায় যেমন উপপাদ্য প্রমাণ করতাম সেরকম একটি উপপাদ্য প্রমাণ করব। আসলে ত্রিকোণমিতি তো এক ধরনের জ্যামিতিক গণনাই। তো এই অঙ্কটি একটু বা এই সমস্যাটি একটু ভিন্ন দেখে সেটি তোমাদের কাছে আমি মনে করি পরিষ্কার করা প্রয়োজন। তো সরাসরি সমাধানে চলে যাই। প্রশ্নটি আগে আমাদের বুঝতে হবে। আর একক বিশিষ্ট বৃত্তের আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের মানে হচ্ছে সাপোজ এই এ থেকে ও কেন্দ্র আর ও এ হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ও এ সমান সমান আর। তো এই আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে ডি একক দূরের জ্যা। তো কেন্দ্র হতে ডি একক দূরের জ্যা মানে কি? এই যে কেন্দ্র ও থেকে ডি একক দূরে একটা জ্যা এবি, ও থেকে ডি একক দূরে একটা জ্যা হচ্ছে এবি। তো এই জ্যা দ্বারা খণ্ডিত বৃত্তাংশের ক্ষেত্রফল, এই জ্যা দ্বারা খণ্ডিত বৃত্তাংশকে অর্থাৎ এই এবি দ্বারা খণ্ডিত বৃত্তাংশের ক্ষেত্রফল, এই এবি দ্বারা খণ্ডিত বৃত্তাংশ মানে হচ্ছে এই এতটুকু, এখান থেকে শুরু করে এই এতটুকু, এই নিচের এই অংশটুকু, এই অংশটুকুর, হ্যাঁ এই অংশটুকুর খণ্ডিত বৃত্তাংশের ক্ষেত্রফল। এটার ক্ষেত্রফল হচ্ছে এই জিনিসটা, এটা প্রমাণ করতে হবে আমাদের। তো এটা কিভাবে প্রমাণ করা যায়, চলো প্রমাণে চলে যাই। তো এতক্ষণ পর্যন্ত কিভাবে আমরা ডিনোট করেছি কাকে সেটা তোমাদের কাছে পরিষ্কার করে দিলাম, তাই এগুলো আর বোর্ডে লিখছি না। তো সরাসরি যদি সমাধানে চলে যাই, আমরা এখান থেকে লিখতে পারি যে cos থিটা সমান সমান, এই যে এই থিটা মানে এই কোণটা, তো যদি এটা কোণ হয়, এটা থিটা হয়, তাহলে ভূমি হচ্ছে ওডি, এও হচ্ছে অতিভুজ, আর এ ডি হচ্ছে লম্ব, অর্থাৎ এই নিচের বাহুটা হচ্ছে লম্ব। তো এই তিনটি বাহুর সাথে তুলনা করে cos থিটা সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা জানি cos থিটার সূত্র হচ্ছে যে cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এখানে ভূমি হচ্ছে ওডি, তাহলে cos থিটা সমান সমান আমরা লিখতে পারি ওডি ডিভাইডেড বাই ওএ। ওএ কেন? কারণ ওএ এখানে অতিভুজ। ওকে, তো ভূমি বাই অতিভুজ, cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখান থেকে আমরা মান বসাবো। ওডি সমান সমান হচ্ছে গিয়ে ডি, আর ওএ অর্থাৎ ওএ সমান সমান আর। তো এখান থেকে আমরা পেলাম যে cos থিটা সমান সমান ডি বাই আর। তো তাহলে এখান থেকে কি লেখা যায়? থিটা সমান সমান কি? থিটা সমান সমান হয়ে যাবে cos ইনভার্স ডি বাই আর, cos ইনভার্স ডি বাই আর, এইটুকু পেলাম। দেখো অলরেডি আমরা প্রমাণের cos ইনভার্স ডি বাই আর, এই যে এই অংশটুকু অলরেডি আমরা পেয়ে গিয়েছি। তো আমাদের বাকি কাজগুলো কি কি হবে? তো এরপর এখান থেকে লিখতে পারি আমরা এবি সমান সমান কি হবে? দেখো এবি কে, এ বি এই বৃত্তের জ্যা, এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু এডি, এই এডির 2 গুণ, কেননা এবির অর্ধেক হচ্ছে এডি। কিভাবে? আমরা জানি যে যে কোনো জ্যার উপরে কেন্দ্র হতে যদি আমরা লম্ব আঁকি সেটি সবসময় জ্যাকে দ্বিখণ্ডিত করবে, তাই যেহেতু ওডি একটা লম্ব, তাই এবিকে ও 2 ভাগে ভাগ করেছে, তাই আমরা এবি সমান সমান 2 ইন্টু এডি লিখতে পারি। এবি সমান সমান 2 ইন্টু এডি লিখতে পারি। তো এবার আমরা এখান থেকে এডির মান বসিয়ে দিব। এডির মান হচ্ছে 2 ইন্টু, মানে 2 তো আগের 2 রয়েছেই, আর এডির মান হচ্ছে রুট ওভার আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এটা কিভাবে হলো? দেখো এডি কে ছিল? এডি ছিল এখানে লম্ব, একটু আগেই বলেছিলাম এডিকে এখানে আমরা লম্ব ধরে নিয়েছি। তো আমরা পিথাগোরাসের সূত্র থেকে কি জানি? লম্ব সমান সমান কি? রুট ওভার অতিভুজ স্কোয়ার থেকে বিয়োগ করতে হবে কাকে? ভূমি স্কোয়ারকে। তাই এই যে 2 ইন্টু, এখানে অতিভুজ হচ্ছে আর ভূমি হচ্ছে ডি, তাই 2 ইন্টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, ওভাবে হলো। তো এখন আমরা ত্রিভুজ এ ও বি এর সূত্র লিখব, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফলের সূত্র লিখব, অর্থাৎ এই যে এখানে এ
ও বি, এই যে একটা ত্রিভুজ পাওয়া গেল, এটার সূত্র লিখবো আমরা, এটার ক্ষেত্রফলের সূত্র লিখবো আমরা। তো এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, কেননা এগুলোর ব্যবহার আছে পরে, কিন্তু আপাতত জায়গা সংকুলনের জন্য আমি মুছে দিলাম। তো আমরা যদি লিখি ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সেই ছোটবেলায় শিখেছি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ভূমিকে, এখানে যদি এই ত্রিভুজটা চিন্তা করি, ভূমি হচ্ছে এবি, তারপরে কি হবে উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে এখানে এই লম্বটা অর্থাৎ ওডি। এবার ওই যে একটু আগে এবি আর ওডির মান নির্ণয় করেছিলাম আমরা, সেটা বসিয়ে দেব, অর্থাৎ হাফ ইন্টু এবির পরিবর্তে আমরা লিখব 2 ইন্টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, যেটা একটু আগে দেখিয়েছি, আর সাথে গুণ হবে ডি, কারণ ওডি সমান সমান ডি, অর্থাৎ এইটুকু আমরা পেলাম ত্রিভুজটির ক্ষেত্রফল। এটাকে যদি একটু ছোট করে লিখি, কেননা এখানে হাফ আর 2 কাটাকাটি করা যায়, তাহলে এখান থেকে থাকবে ডি রুট ওভার আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। ওকে, এইটুকু পেলাম আমরা। দেখো এখন আমরা এই ত্রিভুজটুকুর ক্ষেত্রফল পেয়েছি। এখন আমাদের লাগবে বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলা হচ্ছে এ ও বি, এ ও বি, অর্থাৎ এই পুরা বৃত্তকলা মানে এই পুরা বৃত্তের এই চোঙ আকৃতির অংশটুকু, এই পুরা কোণকটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তো আবারও আমরা এইটুকু মুছে দিই। যদি বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে এখানে লিখতে হবে বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু আলফা। আচ্ছা, তো যদি আলফা ধরে নেই, আলফা কি এটা একটু পরে দেখবে তোমরা, এখানে আলফা কোত্থেকে আসলো হুট করে, এর আগে তো কখনো আলফা ছিল না, তো সে আসলো কিভাবে। তো এখন এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করব। কিভাবে? আমরা এখান থেকে লিখতে পারি হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু আলফাকে এবার আমরা লিখতে পারি 2 cos ইনভার্স ডি বাই আর। আচ্ছা, তো এবার দেখো, যদি আমরা প্রশ্ন অনুযায়ী বা মানে আমরা যদি ধরে নিতাম যে cos আলফা ইজ ইকুয়াল টু সামথিং, তো তাহলে আমরা ওইটাকে, অর্থাৎ ওই যে থিটা ধরে নিয়েছিলাম একটু আগে, cos থিটা ইজ ইকুয়াল টু, যেমন cos থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পেরেছিলাম যে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ওডি বাই এও, ওডি বাই এও। হ্যাঁ, এটা আমরা একটু আগে লিখতে পেরেছিলাম। তো ওডি ছিল ডি আর এও ছিল আর, অর্থাৎ cos থিটা ইজ ইকুয়াল টু ডি বাই আর, এটা আমরা দেখেছিলাম। তাহলে cos ইনভার্স ডি বাই আর ইজ ইকুয়াল টু থিটা হবে। তো এখানে জাস্ট থিটার বদলে আমরা আলফা ধরে নিচ্ছি। হ্যাঁ, এই আলফাটা থিটার বদলে আমরা আলফা ধরে নিয়েছি। তো এখান থেকে তাহলে আমরা আলফার পরিবর্তে কি লিখতে পারি? আমরা আলফার পরিবর্তে এই যে 2 cos ইনভার্স ডি বাই আর, এটা আমরা লিখতে পারি। তো এখন দেখো এখানে হাফ আর 2 এই দুটো কাটাকাটি যায়, তাহলে থাকবে কি? তাহলে থাকবে হচ্ছে আর স্কোয়ার cos ইনভার্স ডি বাই আর, অর্থাৎ এই যে আর স্কোয়ার আর cos ইনভার্স ডি বাই আর, ওরা দুইজন রইল। তো এখন আমাদের এখানে বৃত্তকলা এ ও বি পর্যন্ত আমরা পেলাম। হ্যাঁ, অর্থাৎ এই জিনিসটার ক্ষেত্রফল পর্যন্ত পেলাম। আমাদের লাগবে বৃত্তাংশ এসিবি এর ক্ষেত্রফল। বৃত্তাংশ এসিবি অর্থাৎ এ সি বি, এইটুক বৃত্তাংশ, এই বৃত্তাংশটুকুর ক্ষেত্রফল মানে কি? এইটুকু বৃত্তাংশের, এসিবি বৃত্তাংশের ক্ষেত্রফল লাগবে। তাহলে আমরা কি লিখতে পারি?
আমরা লিখতে পারি বৃত্তাংশ এসিবি। আচ্ছা, এই এসিবি কোত্থেকে আসলো? প্রশ্ন থেকে আসলো, কেননা প্রশ্নে বলা হয়েছিল যে খণ্ডিত বৃত্তাংশের ক্ষেত্রফল। তো এবি জ্যা দ্বারা খণ্ডিত বৃত্তাংশকে এসিবি, তো কারণ এবি জ্যা দ্বারা এ এবং বি বিন্দুতে পুরো বৃত্তটি খণ্ডিত হয়েছে, তাই এসিবি বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা বের করছি। প্রশ্নে এটাই বলা হয়েছিল, বৃত্তাংশ এসিবি এর ক্ষেত্রফল এ, এই যে বৃত্তাংশের ক্ষেত্রফল বলা হয়েছে এ, তাই আমরা এখানে এ লিখলাম। এ ইজ ইকুয়াল টু বৃত্তকলা এ ও বি এর থেকে বিয়োগ করতে হবে ত্রিভুজ এ ও বি। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এইটুকু বৃত্তাংশ এর মান বের করার জন্য আমরা কি করতে পারি, এই পুরাটার ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলেই তো এই বাকি জায়গাটুকুর ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তো এটাই এখানে আমরা লিখলাম যে বৃত্তকলা এ ও বি থেকে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিচ্ছি। তো বৃত্তকলা এ ও বি, হ্যাঁ, এর ক্ষেত্রফল একটু আগেই আমরা নির্ণয় করেছিলাম, সেটা হচ্ছে আর স্কোয়ার কজ ইনভার্স ডি বাই আর। এর থেকে বিয়োগ করে দিব ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল এরও আগে বের করেছি আমরা, সেটা ছিল ডি ইন্টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। ওকে, তো এখন দেখো তো এটাকে কার মতো দেখা যায়? এই জিনিসটা আর এই জিনিসটা একদম সেম, তার মানে আমরা প্রমাণ করে ফেললাম। তো এই ছিল যে এসিবি বৃত্তাংশের, অর্থাৎ এই জ্যা দ্বারা, এবি জ্যা দ্বারা পুরো বৃত্তটি খণ্ডিত হওয়ার পর এইটুকু বৃত্তাংশের ক্ষেত্রফল। তো এটা আমরা নির্ণয় করতে পেরেছি, যেটা প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছিল। এভাবেই এই প্রশ্নের সমাধান করা যায়। তো আশা করি এই বিপরীত বৃত্তীয় ফাংশন সম্পর্কে তোমাদের পুরোপুরি ধারণা পরিষ্কার হয়েছে। তো তোমরা বইয়ে অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে বোর্ডের, সেগুলো বেশি বেশি করে সমাধান করবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই এই প্লেলিস্টের কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে।